কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমরা দেখি না, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে আমার কি? তাদের সাহেব, আপনি যখন 111 জেলে ছিলেন, আপনি কি চোর হয়ে মিশে গেছিলেন না রাজনীতি বন্দী হিসেবে গেছিলেন? আমি জানতে চাই। 11-এর সময় আজকের প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন, উনি কি হিসাবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই। কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দী জেলে নাই। কি সুন্দর কথা বললেন কাদের সাহেব, আমার খুব হাসি পায়। কথা বলার সময় খেয়াল থাকে না, কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই। আপনারা একটা করে মামলা দেবেন, গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন, আর বলবেন এটা হলো মামলার আসামি। আর কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি। যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই, এরা কারা জেলে আছে ভাই? এই যে আজকে গরম, এই যে তাপদাহ, আমরা তো জেলে ছিলাম, কি গরমটা জেলের মধ্যে ভাই! তপ্ত মরুভূমি, বালির উপরে জেলখানা, অর্থাৎ সারা মরুভূমির উপরে জেলখানা। এখানে আজকে আমার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে, তাদেরকে আমার এখন আর সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই। এই মুহূর্তে আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন, তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে এই সরকার যখন পতন হবে, তিনি এই দেশে একদিন ফেরত আসবেন, নেতৃত্ব দেবেন এই দেশকে ভালো করার জন্য, এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন। আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে, উনি নাকি ঠিকঠাক করতেছেন। ভাই কি ঠিক করতেছেন আমার জানা নাই। দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন, টাকা পয়সা নাই। কয়েকজন লোকের দিকে নজর দেন, পেট ফুলে ফেপে বড় হয়ে গেছে। তারা বলছেন উপজেলা নির্বাচন, প্রতীকবিহীন উপজেলা নির্বাচন, ফাঁদ ফেলেছিলেন বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। এখন একতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমরা দেখি না, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে আমার কি? করুক, আমি তো নির্বাচনে নাই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না, বিএনপির প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইতে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ। আবার অনেক কি জানি একটা উৎখাত, সরকার উৎখাত করবে। আর ভাই আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে, তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দিবে। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।